নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি 1 কাপ সুজি আর একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট দিয়ে সুজির বরফি বা সুজির সন্দেশ বানিয়ে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অসাধারণ হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এটা বানাতে বেশি সময় লাগে না। এটা বানানোর জন্য কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। সুজির বরফি বা সুজির সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে একটু ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে, এবার এতে 1 চামচ বেসন দিয়ে দেব। বেসন আর ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে এই কাজটা করতে হবে, তা না হলে ধরে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন আর ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে 1 কাপ সুজি দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজিটাকে একটু ভেজে নিতে হবে। বেসন আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেসন আর সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমুল দুধ দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে এটা গ্যাস বন্ধ করেই ভালো করে মেশাতে হবে। গ্যাস বন্ধ করে দুধ আর সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব। 1 কাপ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 কাপ জল। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলতে শুরু করেছে আর একটু ফুটে উঠেছে। গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা পুরোপুরি গলে গেছে দেখুন, আর ফুটে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি চিনির সিরাটা সুজিতে দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দেব। এবার কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন, এলাচ গুঁড়োও দিতে পারেন। এটাকে এবার অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। জলটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে। অনবরতই নাড়াচাড়া করতে হবে, তা না হলে বসে যেতে পারে, তলাতে ধরে যেতে পারে। সুজিটা আমার হয়ে গেছে দেখুন, কড়া থেকে উঠে আসছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। একটা থালা নিয়েছি, এতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার সুজিটা এতে ঢেলে দেব। এবার সুজিটাকে একটু মিলে দেব। বেশি পাতলা করব না, একটু মোটা করে মিলে দেব। এবার ওপর থেকে একটু কাজু, আপনারা চাইলে পেস্তা বাদাম, আমন্ড বাদাম দিতে পারেন, আর একটু কিশমিশ ছড়িয়ে দেব। এবার একটু এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব দেখুন, আর একে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এইগুলোকে বরফির মতো কেটে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব।
আজ আমি খুবই সহজভাবে কম সময়ে সুজির বরফি বা সুজির সন্দেশ বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা তুলে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, দেখুন। এটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।